সম্মানীয় দর্শক, আপনারা এই সুন্দর হাতার ডিজাইনটা কিভাবে সেলাই করবেন আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে সেলাই করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারাও সেলাই করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আমি এই কালো কাপড়টার চারপাশে 1/2 ইঞ্চি মাপে কেটে নিয়েছি। তারপর আমি এখানে একটা হাতার পাট নিয়ে নিলাম। এরপর কালো কাপড়টা নিয়ে ভাঁজ করে দেখাবো আপনাদেরকে কাপড়টা কিভাবে ভাঁজ করবেন আপনারা। প্রথমে আমরা এই কোণার সাথে কোণা মিলিয়ে একটা ভাঁজ দিয়ে দেবো। তারপরে এই কোণার সাথে এই কোণা মিলিয়ে আর একটা ভাঁজ দিয়ে দেবো আমরা। এরপর হাতার সদর পাটের মুখে আমরা সেলাই করে নেব কাপড়টাকে। কাপড়ের কোণা উপর দিকে দিয়ে আমরা সেলাই করে নেব। আমি আবারও একটা কাপড় ভাঁজ করে দেখাই দিতেছি আপনাদেরকে। তারপরে কাপড়ে এই কোণার সাথে মিলিয়ে সেলাই করে নেব। প্রত্যেকটা কাপড় একইভাবে এখানে সেলাই করে নেব আমি। আপনারা যে কোনো ডিজাইন শিখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একইভাবে প্রত্যেকটা কাপড় এখানে সেলাই করে নিলাম। এখানে আমি কালো কাপড় দিয়ে ফিতা বানিয়ে নিছি। সবগুলো ফিতা 3.5 ইঞ্চি মাপে আমি কেটে নিছি। প্রথমে কালো কাপড়টা চারপাশে 2.5 ইঞ্চি মাপে কেটে নিছিলাম। ফিতা কেটে নিতে হবে আমাদের 1 ইঞ্চি বেশি। তারপরে কালো কাপড়ের মাঝখানে ফিতার এক মাথা দিয়ে সেলাই করে নেব আমরা। এরপর ফিতার আর এক মাথা কালো কাপড়ের মাঝখানে দিয়ে সেলাই করে নেব। এরপর প্রত্যেকটা ফিতাগুলো একইভাবে সেলাই করে নেব। এই ফিতাটা আমি কিভাবে বানাইছি সেটার ভিডিও আমার আইডিতে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি একইভাবে সবগুলো ফিতা সেলাই করে নিলাম। হাতার মুখে বর্ডার দেওয়ার জন্য 1 ইঞ্চি 200 কাপড় কেটে নিয়ে দুই পাশে বাঁশ দিয়ে ভেঙে নিছি আমি। তারপরে বর্ডারটা সেলাইয়ের উপরে বসায় একদম পাশ দিয়ে সেলাই করে নেব আমি। তারপরে হাতাটা উল্টে পাশ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় আমাদের দুই পাশে কাপড় টান রেখে সেলাইটা দিয়ে নিতে হবে। তারপরে হাতা সদর করে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর হাতা 2 ভাঁজ করে সেলাই করে নেব। এখানে আমরা 2টা সেলাই করে নেব। হাতার ডিজাইনটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিন এবং লাইক দিয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার পেজটাকে ফলো করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।